আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সবাই। দূরে কাছে যে যেখানে আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো থাকেন, এই শুভকামনায় আমি আপনাদের সাথে আগামী কয়েকদিন পরে রমজান মাস, পবিত্র রমজান মাস, রোজার মাস সামনে। এই রোজার মাসটা যেন সম্পূর্ণ ভালোভাবে আমরা পালন করতে পারি এবং কি রোজার পবিত্রতা রক্ষা করতে পারি, এটাই আমার চাওয়া সকলের কাছে। আপনারা সকলেই রমজান মাসের যে পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা আমাকে ভালোবাসেন বা আমার সাথে যারা আছেন, সকলের উদ্দেশ্যেই বললাম যে এই রোজার পবিত্রতা যেন আমরা সকলেই রক্ষা করতে পারি এবং কি খুব ভালোভাবে যেন রমজান মাসটা পালন করতে পারি। কারণ পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়, কেউ চিরস্থায়ীভাবে থাকবে না, কেউ সারা জীবন থাকবে না। সারা জীবনই এখানে থাকার মতো কিছু নাই, কেন পারে চলে যেতেই হবে। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। যদি আমাদের কিছু সামানা যদি তৈরি হয়, তাইলে হয়তো মালিকের দরবারে আমরা ভালো কিছু নিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা সকলের কাছে। আল্লাহ পাকের কাছে যাইতে তো হবেই, 2 দিন আগে আর পরে। কিন্তু ভালো কিছু যদি নিয়ে যেতে পারি, হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে, বা এই উসিলায় আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেয়। আমি ভুলের ঊর্ধ্বে না, ভুলের মধ্যেই বসবাস। কারণ আল্লাহ পাকের কোনো কাজই তো ভালো মতো করতে পারি না। তো আপনাদের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাকের হুকুম মেনে যেন চলতে পারি। আল্লাহ পাকের যত আইন কানুন আছে শরিয়া মোতাবেক, বা যতগুলো আইন আছে সবগুলো যেন মানার চেষ্টা করি। রাসূলের যত আইন আছে এগুলো মানার চেষ্টা করি। তো সকলেই দোয়া করবেন এবং কি খান মিডিয়ার সকল সদস্যদের বলতেছি যে আপনারা সামনে রোজার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ একটা রোজাও যেন নষ্ট না হয়, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। ভালো কিছু করার আশায়, ভালো কিছু চিন্তা ভাবনা করার ইচ্ছায় আর কি এই কথাগুলো বলা। কারণ প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য থাকে, এই লক্ষ্য নিয়েই কাজ করা উচিত। এটা আমার মনের থেকে বললাম। আমি আগেও বলেছি, এখনও বলি, যারা খান মিডিয়ার পাশে আছেন, যারা দুস্থ অসহায় মানুষের চিকিৎসার জন্য যারা আমার পাশে আছেন সার্বক্ষণিকভাবে, যারা আমাকে সহযোগিতা করেন, আমাকে সাপোর্ট করেন, তারা সকলেই আমার খান মিডিয়া পরিবারের একজন সদস্য। এজন্য আমি বললাম যে খান মিডিয়ার সকল সদস্যদের উল্লেখ করেই বললাম যে আপনারা এই রমজান মাসের পবিত্রতা সকলেই রক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমজান মাসের পবিত্রতা রক্ষা করেই যেন আল্লাহ পাকের হুকুম মেনে 30টা রোজা যেন আমরা করতে পারি এবং কি 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ যেন আমরা আদায় করতে পারি, এটাই আমার চাওয়া। সকল সদস্যদের উদ্দেশ্যে এটাই আমার চাওয়া যে আপনারা সকলেই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে চলবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এই শুভকামনায় আবারও আপনাদের সাথে কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।